আজকে আমরা আলোচনা করব পেডাগগির পরিধি নিয়ে, স্কোপ অফ পেডাগগি। পেডাগগির পরিধি শুধুমাত্র শিশু শিক্ষণের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। পেডাগগির পরিধি শুধুমাত্র শিশু শিক্ষণের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, এর পরিধি অনেক ব্যাপক। এখন আমরা সেইগুলো আলোচনা করব। এক, কেন্দ্রীয় পাঠ্যক্রমের অংশ। পেডাগগি সমস্ত শিক্ষক শিক্ষণের পরিকল্পনার এক গঠন কাঠামো বিশেষ। পেডাগগি সমস্ত শিক্ষক শিক্ষণের পরিকল্পনার এক গঠন কাঠামো বিশেষ। এখানে পেডাগগির মূল কেন্দ্রীয় পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। এক, কেন্দ্রীয় পাঠ্যক্রমের অংশ। পেডাগগি সমস্ত শিক্ষক শিক্ষণের পরিকল্পনায় এক গঠন কাঠামো বিশেষ। এখানে পেডাগগির মূল কেন্দ্রীয় পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। দুই, শিক্ষার লক্ষ্য সামঞ্জস্য ব্যাখ্যা। শিক্ষার লক্ষ্য সামঞ্জস্য ব্যাখ্যা। শিক্ষার লক্ষ্য সামঞ্জস্য বা সঙ্গতি রাখতে শিক্ষককে সাহায্য করে থাকে এবং শিক্ষার্থীদের দক্ষতা, নৈতিকতা বৃদ্ধির জন্য বিষয়বস্তু চয়ন করার ক্ষেত্রে পেডাগগির সহায়তা নেওয়া হয়। শিক্ষার লক্ষ্য সামঞ্জস্য ব্যাখ্যা। শিক্ষার লক্ষ্য সামঞ্জস্য বা সঙ্গতি রাখতে শিক্ষককে সাহায্য করে থাকে এবং শিক্ষার্থীদের দক্ষতা ও নৈতিকতা বৃদ্ধির জন্য বিষয়বস্তু চয়ন করার ক্ষেত্রে পেডাগগির সহায়তা নেওয়া হয়। তিন, শিক্ষকের অন্তর্দৃষ্টি জাগরণে। শিক্ষকের অন্তর্দৃষ্টি জাগরণে। শিক্ষকের অন্তর্দৃষ্টি জাগরণের ক্ষেত্রেও পেডাগগির ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষকের অন্তর্দৃষ্টি জাগরণের ক্ষেত্রেও পেডাগগির ভূমিকা গুরুত্বপূর্ণ। পাঠ্য বিষয়বস্তু এবং পরিকল্পনা সম্পর্কে অনুভূতির মধ্যে দিয়ে শিক্ষক উপযুক্ত বেশিরভাগ বিষয় সংগ্রহ করে থাকেন। পাঠ্য বিষয়বস্তু এবং পরিকল্পনা সম্পর্কে অনুভূতির মধ্যে দিয়ে শিক্ষক উপযুক্ত বেশিরভাগ বিষয় সংগ্রহ করে থাকেন, যেগুলি শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য উপযুক্ত। তিন, শিক্ষককে সম্পদ প্রণয়নে সহায়তা। 4, শিক্ষককে সম্পদ প্রণয়নে সহায়তা। ইহা উপযুক্ত সম্পদকে কার্যকরী করার ক্ষেত্রে শিক্ষককে নির্দেশ দিয়ে সহায়তা করে। উপযুক্ত সম্পদকে কার্যকরী করার ক্ষেত্রে শিক্ষককে নির্দেশ দিয়ে সহায়তা করে। 5, উপযুক্ত যন্ত্রপাতি অন্বেষণ। শিক্ষার্থীদের শিক্ষণের জন্য উপযুক্ত যন্ত্রপাতি বা শিক্ষা উপকরণের প্রয়োগ হয়। শিক্ষার্থীদের শিক্ষণের জন্য উপযুক্ত যন্ত্রপাতি
বা শিক্ষা উপকরণের প্রয়োগ হয় সেগুলির অন্বেষণ করতে বা উপযুক্ত শিক্ষা উপকরণগুলি সংগ্রহ করতে ইহা সহায়তা করে। সেগুলি অন্বেষণ করতে বা উপযুক্ত শিক্ষা উপকরণগুলি সংগ্রহ করতে ইহা সহায়তা করে। 6. উপযুক্ত কৌশল। 6. উপযুক্ত কৌশল। ইহা উপযুক্ত কৌশল ও যন্ত্রপাতি অন্বেষণ করতে ইহা উপযুক্ত কৌশল ও যন্ত্রপাতি অন্বেষণ করতে, মূল্যায়ন করতে এবং শিক্ষার্থীদের ফলগুলিকে মনিটরিং করতে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। ইহা উপযুক্ত কৌশল ও যন্ত্রপাতি অন্বেষণ করতে, মূল্যায়ন করতে এবং শিক্ষার্থীদের ফলাফলগুলিকে মনিটরিং করতে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। 7. মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের নানা দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হয়ে থাকে। শিক্ষার্থীদের নানা দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হয়ে থাকে। সেই মূল্যায়নের কৌশলগুলি নির্ধারণ করতে পেডাগোগি পদ্ধতি কার্যকরী ভূমিকা গ্রহণ করে। সেই মূল্যায়নের কৌশলগুলি নির্ধারণ করতে পেডাগোগি পদ্ধতি কার্যকরী ভূমিকা গ্রহণ করে। 7. মিথস্ক্রিয়া। 7 হচ্ছে মিথস্ক্রিয়া। সমাজ জীবনে শিক্ষার্থীগণ কিভাবে মিথস্ক্রিয়া করবে বা সঙ্গতি বিধান করবে সে সম্পর্কে নানা ধরনের তথ্য প্রদান করতে পেডাগগি বিশেষ ভূমিকা নিয়ে থাকে। তাহলে 8 নম্বর পয়েন্ট হচ্ছে মিথস্ক্রিয়া। সমাজ জীবনে শিক্ষার্থীগণ কিভাবে মিথস্ক্রিয়া করবে বা সঙ্গতি বিধান করবে সে সম্পর্কে নানা ধরনের তথ্য প্রদান করতে পেডাগগি বিশেষ ভূমিকা নিয়ে থাকে। 9. সহকর্মী পর্যালোচনা। সহকর্মীদের পর্যালোচনার ক্ষেত্রে কিংবা যাচাইকরণের ক্ষেত্রে পেডাগগি পদ্ধতি বিশেষভাবে কার্যকরী। সহকর্মীদের পর্যালোচনার ক্ষেত্রে কিংবা যাচাইকরণের ক্ষেত্রে পেডাগগি পদ্ধতি বিশেষভাবে কার্যকরী। 10. পিছিয়ে পড়া শ্রেণী। পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে পেডাগগি পদ্ধতি খুবই কার্যকরী। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ক্ষেত্রে পেডাগগি পদ্ধতি খুবই কার্যকরী, কারণ এখানে শিক্ষার্থী স্বইচ্ছায় শিক্ষা গ্রহণ করে এবং তাদের অন্তর্মুখিতা হ্রাস পায়। কারণ এখানে শিক্ষার্থী স্বইচ্ছায় শিক্ষা গ্রহণ করে এবং তাদের অন্তর্মুখিতা হ্রাস পায়। 11. অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। পেডাগগি পদ্ধতি অন্তর্ভুক্তিমূলক শিক্ষণের ক্ষেত্রে বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। পেডাগগি পদ্ধতি অন্তর্ভুক্তিমূলক শিক্ষণের ক্ষেত্রে বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। সাধারণত
যে সকল শিক্ষার্থী সাধারণত যে সকল শিক্ষার্থী শারীরিকভাবে প্রতিবন্ধী শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে এই পদ্ধতির দ্বারা সহজেই সাধারণ মানের করে তোলা সম্ভব। সাধারণত যে সকল শিক্ষার্থী শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে এই পদ্ধতির দ্বারা সহজেই সাধারণ মানের করে গড়ে তোলা সম্ভব। 12 বৃত্তি শিক্ষা। 12 হচ্ছে বৃত্তি শিক্ষা। বৃত্তি শিক্ষার ক্ষেত্রে পেডাগগির শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের সহায়তা করে। বৃত্তি শিক্ষার ক্ষেত্রে পেডাগগির শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের সহায়তা করে। শিক্ষার্থীগণ উপযুক্ত শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীগণ উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দক্ষতা অর্জন করে থাকে। শিক্ষার্থীগণ উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দক্ষতা অর্জন করে থাকে। 13 অর্থনীতি। 13 হচ্ছে অর্থনীতি। পেডাগগি অর্থনীতি শিক্ষার ক্ষেত্রে পেডাগগি অর্থনীতি শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিশেষ দক্ষ করে তুলতে সহায়তা করে থাকে। এক্ষেত্রে পেডাগগির পরিধি বিস্তৃত। এক্ষেত্রে পেডাগগির পরিধি বিস্তৃত। পেডাগগি অর্থনীতি শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিশেষ দক্ষ করে তুলতে সহায়তা করে। এক্ষেত্রে পেডাগগির পরিধি হচ্ছে বিস্তৃত। পরের পয়েন্ট শান্তি শিক্ষা। পরের পয়েন্ট হচ্ছে শান্তি শিক্ষা। শিক্ষার্থীদের মধ্যে শান্তি শিক্ষা সঞ্চালনের ক্ষেত্রে এই পদ্ধতি বিশেষ কার্যকরী। শিক্ষার্থীদের মধ্যে শান্তি শিক্ষা সঞ্চালনের ক্ষেত্রে এই পদ্ধতি বিশেষ কার্যকরী। বিদ্যালয়ে বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে। বিদ্যালয়ে বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে। এর দ্বারা বন্ধুপ্রীতি, সহপাঠীর প্রতি ভালোবাসা, এর দ্বারা বন্ধুপ্রীতি, সহপাঠীর প্রতি ভালোবাসা, বিভিন্ন ধর্মের সংস্কৃতির প্রতি অনুরাগ সৃষ্টি হয়। বিভিন্ন ধর্মের সংস্কৃতির প্রতি অনুরাগ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের মনে জাতীয় সংহতিবোধ জাগরিত হয়। শিক্ষার্থীদের মনে জাতীয় সংহতিবোধ জাগরিত হয়। পরের পয়েন্ট শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার। সমস্ত জনগণের শিক্ষার অধিকার আছে। সমস্ত জনগণের শিক্ষার অধিকার আছে। তবে তাকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন মাধ্যম ও কর্মসূচি সরকার গ্রহণ করেছে। তবে তাকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন মাধ্যম ও কর্মসূচি সরকার গ্রহণ করেছে। তার মধ্যে পেডাগগি তার মধ্যে পেডাগগি উন্নত মানের শিশু শিখন পদ্ধতি। তার মধ্যে পেডাগগি উন্নত মানের শিশু শিখন পদ্ধতি। শিক্ষার যে অধিকার আছে এ ধারণাও বাস্তবায়ন করা সম্ভব পেডাগগির মাধ্যমে। শিক্ষার যে অধিকার আছে এ এ এর দ্বারা বাস্তবায়ন করা সম্ভব।
অর্থাৎ পেডাগগির দ্বারা শিক্ষার অধিকার আছে তা বাস্তবায়ন করা সম্ভব। পরের পয়েন্ট, পাঠক্রম উন্নয়ন। পরের পয়েন্ট হচ্ছে পাঠক্রম উন্নয়ন। পাঠক্রম উন্নয়নের ক্ষেত্রেও পেডাগগির বিস্তার পরিলক্ষিত হয়। পাঠক্রম উন্নয়নের ক্ষেত্রেও পেডাগগির বিস্তার পরিলক্ষিত হয়। বিষয়বস্তু শিক্ষার্থীদের ওপর বিষয়বস্তু শিক্ষার্থীদের ওপর যখন প্রয়োগ করা হয় তখন তা উপযুক্ত কিনা সহজেই দৃষ্টিগোচর হয়। বিষয়বস্তু শিক্ষার্থীদের ওপর যখন প্রয়োগ করা হয় তখন তা উপযুক্ত কিনা সহজেই দৃষ্টিগোচর হয়। উপযুক্ত না হলে সহজেই পাঠ্যক্রমের উন্নয়ন ঘটিয়ে পরিবর্তন সাধন করা হয় পেডাগগির মাধ্যমে। উপযুক্ত না হলে সহজেই পাঠ্যক্রমের উন্নয়ন ঘটিয়ে পরিবর্তন সাধন করা হয় পেডাগগির মাধ্যমে। পরের পয়েন্ট, শিক্ষা ব্যবস্থাপনা। শিক্ষা ব্যবস্থাপনা শিক্ষা ব্যবস্থাপনা শিক্ষাক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয়। শিক্ষা ব্যবস্থাপনা অর্থাৎ এডুকেশনাল ম্যানেজমেন্ট শিক্ষাক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য বিষয়। তাই পেডাগগি শিক্ষা ব্যবস্থাপনা উপযুক্ত কিনা তা নির্ধারণ করতে ভূমিকা নেয়। তাই পেডাগগি শিক্ষা ব্যবস্থাপনা উপযুক্ত কিনা তা নির্ধারণ করতে ভূমিকা নেয়। পরের পয়েন্ট, বয়স্ক শিক্ষা। পরের পয়েন্ট হচ্ছে বয়স্ক শিক্ষা। বয়স্ক শিক্ষার ক্ষেত্রেও পেডাগগি পদ্ধতি প্রয়োগ করে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ঘটানো সম্ভব। বয়স্ক শিক্ষার ক্ষেত্রেও পেডাগগি পদ্ধতি প্রয়োগ করে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ঘটানো সম্ভব। পরের পয়েন্ট, মুক্ত ও দূর শিক্ষা। মুক্ত ও দূর শিক্ষা মুক্ত ও দূর শিক্ষার ক্ষেত্রে পেডাগগি বিশেষ স্থান গ্রহণ করেছে। মুক্ত ও দূর শিক্ষার ক্ষেত্রে পেডাগগি বিশেষ স্থান গ্রহণ করেছে। শিক্ষার্থী নিজ ইচ্ছায় বিষয় চয়ন করে শিক্ষা গ্রহণ করে। শিক্ষার্থী নিজ ইচ্ছায় বিষয় চয়ন করে শিক্ষা গ্রহণ করে। তাই এই শিক্ষা ব্যবস্থায় পেডাগগির সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। তাই এই শিক্ষা ব্যবস্থায় পেডাগগির সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। দূর শিক্ষা পদ্ধতি সমূহ পেডাগগির সমস্ত কিছুই অনুসরণ করে। দূর শিক্ষা পদ্ধতি সমূহ পেডাগগির সমস্ত কিছুই অনুসরণ করে। পরের পয়েন্ট, শিক্ষার বর্তমান সমস্যা। শিক্ষার বর্তমান সমস্যা। শিক্ষায় নানা সমস্যা উদ্ভূত হয়। শিক্ষায় নানা সমস্যা উদ্ভূত হয়। এই পদ্ধতি এই পদ্ধতির সহায়তায় সহায়তায় সমস্যাগুলিকে চিহ্নিতকরণ করে সমাধান করা সম্ভব। এই পদ্ধতির সহায়তায় সমস্যাগুলিকে চিহ্নিতকরণ করে সমাধান করা সম্ভব। সুতরাং বলা যায় যে পেডাগগি পদ্ধতি একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। পেডাগগি পদ্ধতি একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রসারতার বৃদ্ধি ঘটেছে এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রায় সকল ক্ষেত্রে ইহা ব্যাপৃত হয়ে থাকে। এর প্রসারতার বৃদ্ধি ঘটেছে
এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রায় সকল ক্ষেত্রে ইহা ব্যাপৃত হয়ে থাকে। তবে ভবিষ্যতে এর আয়তন আরও দীর্ঘায়িত হবে। তবে ভবিষ্যতে এর আয়তন আরও দীর্ঘায়িত হবে। তাহলে পেডাগগি পদ্ধতি একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রসারতার বৃদ্ধি ঘটেছে এবং আধুনিক শিক্ষা ব্যবস্থায় প্রায় সকল ক্ষেত্রে ইহা ব্যাপৃত হয়ে থাকে। তবে ভবিষ্যতে এর আয়তন আরও দীর্ঘায়িত হবে।